হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ক্লার্কশিপ এক্সাম 2024-এ যে এক্সামটা রয়েছে, সেখানে সিলেবাসটা তোমরা জানো যে সেখানে 30টা ইংলিশের কোশ্চিন থাকবে এবং এই 30টা কোশ্চিনের মধ্যে আমরা কিভাবে 25+ স্কোর করব তার একটা ফুল স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যে আমাদের কোন কোন টপিকগুলো এবং কিভাবে পড়ব, ভোকাবুলারি কীভাবে পড়ব, গ্রামার কীভাবে পড়ব, তার পুরো একটা প্ল্যান, মাস্টার প্ল্যান আমি নিয়ে এসেছি। তোমরা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই এই অনুযায়ী তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে এবং ইউটিউবে আমি এই অনুযায়ী ক্লাসগুলো নিয়ে আসবো। কোশ্চিন প্র্যাকটিস করব আমরা এই চ্যাপ্টার ওয়াইজ। তো ইংলিশের যে সিলেবাসটা, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, তোমরা জানো অবশ্য। একটা গ্রামার আর একটা হচ্ছে ভোকাবুলারি। আর একটা ভাগ থাকে যেটা কম্প্রিহেনশন, তো ওটা এসএসসির পরীক্ষাতে থাকে, এমটিএস এইচএসএল যেটা থাকে। এখানে ক্লার্কশিপে কম্প্রিহেনশনটা নেই, ক্লোজ টেস্ট যেটা আসে, একটা প্যারাগ্রাফ দেবে এবং সেখানে কয়েকটা 5টা থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে প্যারাগ্রাফের মধ্যে। ওটা ক্লোজ টেস্ট বলা হয়। ওটা কিন্তু আমাদের ক্লার্কশিপে যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, সেখানে কিন্তু থাকছে না। তো ইংলিশের যে সিলেবাসটা, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রামার আর একটা ভোকাবুলারি। তো গ্রামারের মধ্যে মূলত কোশ্চিনগুলো কেমন থাকে, যে কোনো পরীক্ষার ইংলিশের কোশ্চিন দেখবে স্পটিং দ্য এরর থাকবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকবে। স্পটিং দ্য এরর বলতে তোমরা তো জানো যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে কিছু অংশ ভুল দেওয়া থাকবে এবং কোন অংশটা ভুল সেটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পুরো সেন্টেন্সটাই ভুল থাকবে, পুরো সেন্টেন্স বলতে কিছু অংশটা ভুল থাকবে এবং ওই ভুলটাকে ঠিক করে সেন্টেন্সটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। বা অনেক সময় এরকম, যেটা প্রিভিয়াস ইয়ারে ক্লার্কশিপের কোশ্চিন এসেছিল, কয়েকটা কোশ্চিন এরকম ছিল যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তো 4টা অপশান দেওয়া ছিল, সেখান থেকে কারেক্ট সেন্টেন্সটা আইডেন্টিফাই করে উত্তর করতে হবে। তো এটাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এই চ্যাপ্টারটাকে বলা হয়। আর একটা চ্যাপ্টার হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাছাড়া যেরকম মেনলি গ্রামার থাকে অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস আর ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, তার মধ্যে আবার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি ইত্যাদি। আর ভোকাবুলারি থাকে সিনোনিম, অ্যান্টোনিম, মিসস্পেল্ড ওয়ার্ড, মিসস্পেল্ড ওয়ার্ড অর্থাৎ বানান ভুল থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তো প্রথমে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে স্পটিং দ্য এরর, এবং স্পটিং দ্য এররের সাবজেক্ট, যে স্পটিং দ্য এরর টপিকটা রয়েছে, সেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ স্পটিং দ্য এররগুলো প্র্যাকটিস করব। প্রথম চ্যাপ্টার থাকবে কোশ্চিন ট্যাগ, তারপরে থাকবে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, ফর্ম অফ ভার্ব, টেন্স, নাম্বার, প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেল, correct use of pronoun, adjective and adverb, conditional sentence, noun, case, gender, number। তারপরে ভয়েস অ্যান্ড ন্যারেশনের উপরেও স্পটিং দ্য এরর। ভয়েস অ্যান্ড ন্যারেশন তো একটা আলাদা থাকছে, যে অ্যাক্টিভ থাকবে আর 4টা অপশানের মধ্যে প্যাসিভ দেওয়া থাকবে, প্যাসিভটা আমাদের চুজ করতে হবে, ওটা আলাদা টপিক। কিন্তু আবার ভয়েস এবং ন্যারেশনের উপরে আবার স্পটিং দ্য এররও থাকে, ভুল কোনটা ওইটাও থাকে, এরকমও থাকে। তো এখান থেকে আমরা প্র্যাকটিস করবো। আর একটা মিসলেনিয়াস টপিক, আরও অন্যান্য টপিক থেকে। তারপরে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এর মধ্যেও ফর্ম অফ ভার্ব, টেন্স, নাম্বার, মডাল, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, কোশ্চিন ট্যাগ, আর্টিকেল, কারেক্ট ইউজেস অফ প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ভয়েস ন্যারেশন, নাউন। তারপরে হচ্ছে মিসলেনিয়াস। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও ঠিক একই চ্যাপ্টারগুলো থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও প্র্যাকটিস করব। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, ফর্ম অফ ভার্ব, টেন্স অ্যান্ড নাম্বার, প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেল, কারেক্ট ইউজেস অফ pronoun, adjective and adverb, question tag, interjection, conditional sentence and miscellaneous। তারপরে আমরা অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েসটা খুব ডিটেলসে করব এবং ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচটা করব। তার মধ্যে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচের ন্যারেশনটা রয়েছে, সেখানে কিন্তু আবার কয়েকটা ভাগে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন ইত্যাদি। তারপরে এই গ্রামার পার্টটা যখন আমাদের শেষ হয়ে যাবে, তারপরে আমরা শুরু করব ভোকাবুলারি।
সিনোনিম, সেন্টোনিম, মিসস্পেলড ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ঠিক আছে, তো এইভাবে ক্লার্কশিপের ইংলিশটা আমরা মানে নিজেকে তৈরি করব, যাতে আমরা 30-এ প্রায় 25+ আমরা অ্যান্সার করতে পারি, বা 30-এ 30 অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।